الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال النبي صلى الله عليه وسلم من وجد سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام محمد آثر कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला सकले पढ़ी बलगल उला बिकमालिही कशफ तुजा बिजमालिह हसनत जमीउ क़िसालिह सल्लु अलैहि व आलिहि तौहीद की अमानत सीनों में है हमारा आसान नहीं मिटाना कोई नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ क़िसालिही सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন এটা জিলহজ মাস চলতেছে জিলহজ মাসের প্রথম শুক্রবার আল্লাহ তাআলা আমাদেরকে বড় মেহেরবানি করে আল্লাহ তাআলা যেই সমস্ত মাসকে প্রাধান্য দিয়েছেন যেই চার মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এই চার মাসের এক মাসের নাম কি জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম শুক্রবার জুমার দিন
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে পারেক করে আল্লাহ তাআলার ঘরে এসে বসে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। এই মহল্লায় এই পরিমাণ মানুষ ছিল যারা আসলে এই মসজিদ জায়গা দেওয়া সম্ভব হতো না, কিন্তু আল্লাহ তাআলা যাচাই বাছাই করে আমাদের মধ্য থেকে কিছু মানুষকে এখানে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। আমরা কারা? যে সমস্ত মানুষের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই মানুষগুলো বাড়িতে থাকলেও তার মন মসজিদে পড়ে থাকে, কখন সে মসজিদে চলে যাবে, এই সমস্ত লোকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার ওই আরশের ছায়ায় ছায়া দিবেন। তার মধ্যে এক প্রকারের মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সমস্ত মানুষ যাদের অন্তরগুলো মসজিদের সাথে লেগে থাকে, আজান দেওয়ার শুরু হয়ে গিয়েছে, আজান শুনে তার মন বেকুল হয়ে গিয়েছে, কখন মসজিদে যাবে। এক ওয়াক্ত নামাজ পড়ে বাহিরে চলে যায়, আবার পেরেশানি, কখন আজান দিবে, মসজিদে চলে যাব, এমন বেচাইন বাড়িতে থাকতে পারে না। এবং যে সমস্ত ব্যক্তিদের অন্তরগুলো মসজিদের সাথে লেগে থাকে, এমন ভাবে মসজিদের সাথে যাদের মুহাব্বত, এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, যখন সূর্য তার 6টা মুখ নিচের দিকে দিয়ে এমন ভাবে মানুষদেরকে তাপ দিতে থাকবে, তার মাথার মস্তক গুলো টক বক করে জ্বলতে থাকবে, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে যে সমস্ত মানুষদেরকে জায়গা দিবেন, এর মধ্যে এক প্রকারের মানুষের নাম হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে এমন ভাবে লেগে থাকে। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আযান দেওয়ার সাথে সাথে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। অনেকে আযান শুনেছে, কিন্তু আযান শোনার পরেও মসজিদে আসার সৌভাগ্য তার হয় নাই, সে মসজিদে আসতে পারছে না। সে চিন্তা করছে মাত্র হুজুর বয়ান করতে উঠছে, আরো 40 মিনিট বয়ান করবে, তারপরে খুতবা দিবে আরো 10 মিনিট, তারপরে দেড়টায় নামাজ শুরু হবে, আমি এত আগে গিয়ে কি করব, দেড়টায় আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে এই মসজিদগুলো হচ্ছে আল্লাহ তাআলার ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, এই মসজিদগুলো দুনিয়াতে আল্লাহ তাআলার ঘর। আপনি আল্লাহর ঘরে বসা অবস্থায় আপনার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। আপনি নেকের আমল করতে পারেন বা না পারেন, আপনার আমলনামায় গুনাহ লেখা হয় না। আপনি যে এখানে বসে আছেন, এই সময়টা ফেরেশতারা আপনার আমলনামায় কোনো গুনাহ লিখতে পারতেছে না। আপনি তো দুনিয়ার এই সমস্ত বেজাল থেকে মুক্ত আছেন, ঠিক না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, দুনিয়াতে সবথেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে কি? বাজার। আর দুনিয়াতে সবথেকে উৎকৃষ্ট এবং দামি জায়গার নাম কি? মসজিদ। আমরা দুনিয়ার সবথেকে উত্তম জায়গার মধ্যে বসে আছি। কোথায়? আমরা মসজিদ আল্লাহ তাআলার ঘরে বসে আছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অন্তর থেকে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে জিলহজ মাসের 2 তারিখ চলতেছে। সামনে শনিবারের পরে শনিবার আমাদের ঈদুল আযহা। যখনই আমাদের সামনে জিলহজ মাস চলে আসে, তখন আমাদের চোখের সামনে 2টা বিষয়, একটা হচ্ছে আরাফার সেই করুণ কাহিনী, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যে ইতিহাস, আর সবথেকে বড় যে ইতিহাস আমাদের সামনে চলে আসে সেটা হলো কুরবানির ইতিহাস। কুরবানির ইতিহাস আমাদের বড় শিক্ষণীয় বিষয়। এই কুরবানির ইতিহাস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই কুরবানির ইতিহাসটা 2 ভাগে বিভক্ত। একটা অংশ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু, আরেকটা অংশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু। কুরবানির ইতিহাস, সর্বপ্রথম কুরবানি শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 2 জন সন্তান ছিল, হাবিল এবং কাবিল। আমরা সকলেই নাম শুনেছি, তাদের থেকেই শুরু হয়েছে কুরবানির ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, সূরা মাইদা আয়াত নাম্বার 27, আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ও নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদের সামনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ঘটনা বর্ণনা করে দেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক,
إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر তারা দুইজনই আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছিল, তাদের দুইজনের একজনের কুরবানিকে আমার আল্লাহ কবুল করেছেন। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। ক্বালা লা আকতুলান্না, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন আর যার কুরবানি কবুল করলেন না, যার কুরবানি কবুল করলেন না সে যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছে তাকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাকে হত্যা করে ফেলবো। কি বলল? ক্বালা লা আকতুলান্না, আমি তোমাকে হত্যা করব। যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন সে বলল, কেন হত্যা করবে আমাকে? আমার অপরাধ কি, আমার দোষ কি? তখন ওই ব্যক্তি বলল, তোমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছে তাই তোমার দোষ। তখন যার কুরবানি কবুল করলো সে বলল, ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা একমাত্র মুত্তাকি, যারা একমাত্র আল্লাহ তাআলার জন্য কুরবানি দেয় তাদের কুরবানিকে আমার আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি কুরবানি দাও, তোমার কুরবানির পশুর গোশত, চামড়া, রক্ত এইগুলো কোনো কিছু আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই না। একমাত্র তোমার তাকওয়া, তোমার খোদাভীতি, একমাত্র তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছ, এই তোমার মনের ইচ্ছাটাকেই আল্লাহ তাআলা কবুল করে নেন। আজকে তো আমাদের অবস্থা এমন হয় যে যত বড় গরু কিনে, আমার গরুটা অনেক বড় ছিল, 7 জন মিলে কুরবানি দেয়, বলে যে গরুটা এবার কিনা ঠকা হয়ে গেছে, 15,000 টাকা করে ভাগে পড়ছে, এই ভাগটা হয় নাই, আরো 2-3 হাজার টাকা কম হলে পুষ্ট। আরে ভাই, কুরবানি আপনি দিচ্ছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আপনি একটা গরু এমন গরু কিনবেন যেই গরু একেবারে নিখুঁত, আপনার পছন্দ হয়েছে, আপনি কুরবানি দিবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আপনি এখানে পোষাবে কি পোষাবে না, এখানে আপনার লাভ এবং লোকসান এইগুলোর কোনো কথা তো এখানে নেই। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই গরুর গোশত, এই গরুর যে রক্ত, এইগুলো কোনো কিছুই আমার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, একমাত্র তোমাদের তাকওয়া, তোমাদের খোদাভীতি, এটাই আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে। মুহতারাম হাজিরিন, ইতিহাস হলো যখন পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম মানব সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম এবং প্রথম মানবা মহিলা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর যখন মানুষ তাদের থেকে বিস্তার লাভ করলো, প্রথমেই তাদের ঘরে 2 জন করে সন্তান হইতো একসাথে, একজন পুরুষ এবং একজন মহিলা, 2 জন করে বাচ্চা হতো। প্রথম বছর যারা একসাথে হতো পুরুষ এবং মহিলা, তারা ছিল আপন সহোদর ভাই বোন, তাদের বিবাহ নিষেধ ছিল। দ্বিতীয় বছর যারা হতো তারা ছিল তাদের বেগানা, অর্থাৎ আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, এভাবে বিবাহ হতে পারত। এভাবে যখন দেখা গেল হাবিল এবং কাবিল, হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে, হাবিলের সাথে জন্ম হয়েছে একজন কুৎসিত মেয়ে আর কাবিলের সাথে জন্ম হয়েছে একজন সুন্দরী মেয়ে। এই অনুযায়ী হাবিলের সাথে বিবাহ হবে কার? এই কাবিলের সাথে যে সুন্দর মেয়ের জন্ম হয়েছে তার। আর কাবিলের সাথে বিবাহ হবে কার? এই যে হাবিলের সাথে যে কালো মেয়ের জন্ম হয়েছে তার। এই নিয়ম অনুযায়ী আদম আলাইহিস সালাম বললেন, তোমার হাবিল, তোমার বিবাহ হবে এই যে সুন্দর যে মেয়ে কাবিলের সাথে জন্ম হয়েছে তার। আর কাবিলকে বলল, তোমার বিবাহ হবে এই যে তুমি একজন কুৎসিত মেয়ের জন্ম হয়েছে হাবিলের সাথে, তার বিবাহ হবে তোমার সাথে। এইটা শোনার পরে কাবিল বলতেছে, না, আমার সাথে যে সুন্দর মেয়ের জন্ম হয়েছে আমি আমার এই আপন বোনকে বিয়ে করে ফেলব। বলেন নাউজুবিল্লাহ। সে তার আপন বোনকে বিবাহ করতে চাইল। তো আল্লাহ তাআলার পরীক্ষা তখন তাদের কাছে চলে আসলো। আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো এটার জন্য আল্লাহ তাআলার কাছে তোমরা কুরবানি পেশ করো। যদি আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করে তাহলে তুমি তোমার সাথে বোনকে বিবাহ করো। কাবিলকে বলেছে। তারা 2 জনেই পাহাড়ের উপর কুরবানি নিয়ে গেল। 2 জন রাখছে, কিন্তু আল্লাহ তাআলা কার কুরবানি কবুল করলেন? হাবিল এর কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, আসমান থেকে আগুন এসে জ্বালায় দিচ্ছে। কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নাই, আসমান থেকে এসে জ্বালায় নাই। তো বুঝাই গেছে আল্লাহ তাআলার সিদ্ধান্ত কি?
হাবিলের সাথে সুন্দর মেয়ের বিবাহ হবে, কাবিলের সাথে ওই কুচ্ছিত মেয়ের বিবাহ হবে, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেল। কিন্তু কাবিল মানে নাই, সে রাজি হয় নাই, সে কি করে ফেলছে, ওর ভাইকে হত্যা করে ফেলেছে। এখন দেখেন আল্লাহ তাআলার কত বড় রহমত আমাদের উপর। আগের যারা কুরবানি দিত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত যাদের কুরবানি কবুল হইতো, আসমান থেকে আইসা আগুনে জ্বালায় দিত, আর যাদেরটা কবুল হইতো না ওদেরটা জ্বালাইতো না। একটু চিন্তা করে দেখেন, এই জামানায় যদি এমন হইতো আসমান থেকে আগুন এসে জ্বালাইতো, আর যাদেরটা কবুল হবে না তাদেরটা জ্বালাইতো না, এমন যদি হইতো, তাহলে আমরা কি পরিমাণ লজ্জায় পড়ে যেতাম। চিন্তা করে দেখেন, আজকে আমাদের ভিতরের অবস্থা এমন, গুস্ত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছি, লাভ লস করে আমরা হিসাব করতেছি। যদি এমন হইতো আমাদের এই আগুন যদি জ্বালা দেওয়া হইতো কবুল হইলে, আর কবুল না হইলে যদি জ্বালানো না হইতো, কুরবানির মাঠে আমরা গুস্ত রেখে খাইতাম, দেখা যেত হুজুরের কুরবানি কি হয় নাই, কবুল হয় নাই, আসমান থেকে জ্বালাই নাই আইসা। আমরা সমাজে যারা ভালো ভালো নাম নিয়ে চলছি, দেখা যাবে এমন অনেক ভালো মানুষের কুরবানি কি হয় নাই, আসমান থেকে আগুন এসে জ্বালাই নাই। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আমাদের ভিতরের পাপগুলো প্রকাশ করে দেয় নাই, আল্লাহ তাআলা আমাদের ভিতরের বিষয়গুলো মানুষের সামনে নিয়ে আসে নাই। এক বুজুর্গ সবসময় এক মুরিদ ওনার কাছে এসে দোয়া চাই, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। যেদিনে আসে হুজুরের কাছে দোয়া চাই, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। হুজুর তার মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করে, আল্লাহ তুঝে ইনসান বানা দে। কি দোয়া করে? আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তাআলা যেন তোমাকে মানুষ বানায় দেয়। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস এভাবে যখন দোয়া করতে লাগলো, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তাআলা যেন তোমাকে মানুষ বানায় দেয়। যুবকের মেজাজ খারাপ হয়ে গেছে, রাগ হয়ে গেছে। হুজুরের কাছে যখনই দোয়া চাই, হুজুর আমার জন্য দোয়া করে, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তাআলা যেন তোমাকে মানুষ বানায় দেয়। একদিন রাগ করে ওই হযরতের কাছে গিয়ে বলতেছে, হযরত ইয়া মাই ইনসান নেহি হো, ইয়া মাই হাইওয়ান হো, আমি কি গরু ছাগল নাকি যে দিনে এসে আপনার কাছে দোয়া চাই আপনি আমার মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করেন আল্লাহ যেন তোমাকে মানুষ বানায় দেয়। আল্লাহর ওলি মুখে জবাব দেয় নাই। আল্লাহর ওলি মুখে জবাব না দিয়ে মাথার পাগড়ি ওই যুবকের মাথার মধ্যে লাগিয়ে দিয়েছে। আল্লাহর ওলির হাতের মধ্যে যে লাঠি ছিল, ওই লাঠিটা ওই যুবকের হাতের মধ্যে দিয়ে দিয়েছে। ওই পাগড়ি যখন মাথায় দিয়েছে, লাঠি যখন তার হাতের মধ্যে দিয়ে দিয়েছে, দেওয়ার পরে ওই বুজুর্গ তার জন্য কথা বলবেন। আল্লাহর ওলি মাথার মধ্যে পাগড়ি লাগাই গেছে, হাতের মধ্যে লাঠি দিয়ে দিয়েছে, লাঠি দিয়ে দিল্লির বাজারের মধ্যে তাকে ছেড়ে দিয়েছে। দিল্লির বাজারের মধ্যে যখন সে হাঁটাহাঁটি শুরু করলো, লাঠি দিয়ে কাউকে বাড়ি মারতেছে, ওই লাঠি দিয়ে কাউকে দৌড়াচ্ছে। হঠাৎ করে বুজুর্গ দেখলেন যখন ওই যুবক মানুষকে মারতে শুরু করলো, পিছন দিক থেকে গিয়ে ওই যুবককে ধরে বলতেছে, ও যুবক তুমি কেন আল্লাহর বান্দাদেরকে মারতেছো, কেন প্রহার করতেছো? ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতেছে, আল্লাহর ওলি বিশ্বাস করেন আমি কোনো মানুষকে মারি নাই, আমি কোনো মানুষকে মারি নাই। আমি দেখলাম আমার চোখের সামনে কাউকে কুকুরের আকৃতিতে, কাউকে দেখলাম শুকরের আকৃতিতে, কাউকে দেখলাম সাপের আকৃতি, এই বিভিন্ন আকৃতি দেখে আমি তাদেরকে আঘাত করতেছি। আল্লাহর ওলি তার মাথা থেকে পাগড়ি নিয়ে আবার বুজুর্গের মাথার মধ্যে লাগাইলো, তার হাত থেকে লাঠি নিয়ে নিজের হাতের মধ্যে নিয়ে গেল। তখন যুবককে বলতেছিল, ও যুবক, আমার মাথার পাগড়ি লাগানোর কারণে তোমার মধ্যে আল্লাহ তাআলা বসিরত দিয়ে দিয়েছে। আল্লাহ ওয়ালা ব্যক্তিদের এমন অবস্থা হয়, তারা মানুষের গুনাহ দেখতে পারে, এই গুনার কারণে তার মধ্যে যে আকৃতি আসার কথা সেই আকৃতি সে দেখতে পায়। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন মানুষ ওযু করত, ওযুর সময় যে মানুষের গুনাহগুলো জোরে জোরে পড়তেছে এইগুলো তিনি দেখতে পারতেন। তখন বুজুর্গ বলতেছে, ও যুবক, আমার মাথার পাগড়ি তোমার মাথার মধ্যে লাগানোর কারণে তোমার মধ্যে বসিরত এসেছে। যার মধ্যে কুকুরের মতো নাপাক খাওয়ার অভ্যাস আছে, হারাম খাওয়ার অভ্যাস আছে, তুমি তাকে কুকুরের আকৃতিতে দেখতে পেয়েছো রে যুবক। ও যুবক, যার মধ্যে কুফর শিরক আছে, আল্লাহ তাআলার সাথে শরীক করে, শরীক করার মতো গুনাহ যার মধ্যে আছে, যারা কাফের
তাদেরকে তুমি শুকরের আকৃতিতে দেখতে পেয়েছো। ও যুবক, যার মধ্যে মানুষকে ক্ষতি করার যোগ্যতা, যার মধ্যে মানুষকে ক্ষতি করার প্রবণতা আছে, তাকে তুমি সাপের আকৃতিতে দেখতে পেয়েছো। ও যুবক, আমার মাথার মধ্যে যখন আমি পাগড়িটা লাগাই, তুমি যখন আমার সামনে এসে আমার কাছে দোয়া চাও, হযরত আমার জন্য একটু দোয়া করে দেন। আমি তো তোমাকে এক একবার এক এক প্রাণীর আকৃতিতে দেখি। কখনো দেখি তুমি গরু, কখনো তোমাকে ছাগলের আকৃতি, কখনো কুকুরের আকৃতি, বিভিন্ন আকৃতি আমি তোমার মধ্যে অনুভব করি। আর তুমি যখন আমার কাছে দোয়া চাও, হযরত আমার জন্য একটু দোয়া করে দেন, তখন আমি তোমার মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করি, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তাআলা যেন তোমাকে মানুষ বানায়া দেয়। একজন মানুষের মনুষ্যত্ব থেকে বড় আর কোনো গুণ আছে নাকি ভাই? বলেন, মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, এই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের সব থেকে বড় গুণ হলো তার মধ্যে মনুষ্যত্ব চলে আসা। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম, তখন হযরত আদম আলাইহিস সালামের ওই সন্তানের একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, আর একজনেরটা কবুল করলেন না। এটা হলো প্রাথমিক যুগে আমাদের কুরবানির ইতিহাস। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পর্যন্ত কুরবানি করার জন্য আকাশ থেকে আল্লাহ তাআলা আগুন পাঠায় জ্বালায় দিতেন, যদি কুরবানি কবুল হইতো। আর যদি কবুল না হইতো, আল্লাহ তাআলা আকাশ থেকে আগুন পাঠায় জ্বালায় দিতেন না। তারপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের বর্তমান কুরবানির ইতিহাস, আমরা যেভাবে কুরবানি আদায় করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের 102 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রিবেলায় স্বপ্নে দেখলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সবথেকে প্রিয় বস্তুটা আমার রাস্তায় কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন 1000 উট নিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। কুরবানি করার পর পরের দিন আবার রাত্রিবেলা একই স্বপ্ন দেখলেন, তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করো। দ্বিতীয় দিনও তিনি এই স্বপ্নই দেখলেন, আবার 1000, এভাবে 3 দিন 3000 উট কুরবানি করলেন। এই 3 দিন কুরবানি করার পরেও তিনি একই স্বপ্ন দেখতে লাগলেন। তখন তিনি মনে মনে বুঝতে পারলেন, আমার সবথেকে প্রিয় বস্তু আমার সন্তান ইসমাঈল ছাড়া আর কেউ হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলকে যখন জবে করার জন্য একটু দূরে নিয়ে গেল, সন্তানকে এমন অবস্থায়, যে সন্তান কেমন সন্তান ছিল, 80 বছর বয়সে, বৃদ্ধ বয়সে সন্তান হয় না, বৃদ্ধ বয়সে একটা সন্তান হয়েছে। এই সন্তান বংশের বাতি রক্ষা করবে, তার বংশকে রক্ষা করবে, এমন একজন সভ্য ভদ্র, এবং এই সন্তানের ঘর থেকে আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবেন। এইটা জানার পরেও তিনি সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এটাই মুমিনের গুণ। আল্লাহ তাআলার যখন যে আদেশ, যখন যে নিষেধ আমাদের সামনে চলে আসবে, ব্যক্তিগত সমস্ত যত প্রয়োজন আছে সব কিছুকে দূরে ফেলে দিয়ে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য মুমিন ব্যক্তি প্রস্তুত হয়ে যাবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্ন যুগে দেখলাম আমি তোমাকে জবে করতেছি, আমি তোমাকে কুরবানি করতেছি। ও প্রিয় সন্তান, এই ব্যাপারে তোমার মতামত কি? তোমার মতামতটা একটু আমাকে জানাও। সন্তান যেমন বাবা তেমন পুত্র, কেমন জবাব দিল, বড় আশ্চর্যজনক জবাব দিল, ফানজুর মাযা তারা। তারপর পিতাকে বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও পিতা, আপনার আল্লাহ আপনাকে যে নির্দেশ করেছে, যে আদেশ আপনাকে করেছে, আপনি আপনার সেই আদেশটাই পালন করুন, আর আপনি আমাকে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।
তিনি কিন্তু বলেন নাই ইনশাআল্লাহু মিনাস সাবির, যারা ধৈর্যশীল। আমিও কিন্তু একজন ধৈর্যশীল ব্যক্তি। অহংকার আছে না আমাদের, ভালো কাজ করতে পারলে আমি তো এটা করে ফেলেছি, আমি তো এই গত শবে বরাতের রাত্রে কি করেছি, আমরা 50 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছি, পরের দিন সকালে ফজরটা খালি পড়তে পারি নাই, আছে না? এমন আমরা অহংকারমূলক কথা বলি, কিন্তু নবীর ছেলে নবী তিনি কেমন কথা বললেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অতীতে যারা আল্লাহ তাআলার উপর ধৈর্যশীল নবীরা ছিলেন, যে সমস্ত উম্মতরা ছিলেন, আমাকেও আপনি তাদেরই একজনের অন্তর্ভুক্ত পাবেন। ঘোষণা করে দিলেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও পিতা, আপনার আল্লাহ আপনাকে যে আদেশ করেছে আপনি সেই আদেশ বাস্তবায়ন করেন, আর আপনি আমাকে নিশ্চয়ই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এটা বলে পিতাকে যখন সম্মতি দিয়ে দিল, পিতাকে এর আগে আরো দুইটা কথা বলল। ও পিতা, আপনি তো আমাকে অনেক মহব্বত করেন, আমাকে অনেক ভালোবাসেন। ও পিতা, আপনি যখন আমাকে জবে করতে যাবেন, জবে করার সময় আমার এই মায়া মুখটা যখন আপনার চোখের সামনে চলে আসবে, ও পিতা, আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, আমার সন্তানের দিকে যখন আপনি তাকাবেন, মায়া মহাব্বত ভালোবাসার কারণে আপনি আমার গলার মধ্যে ছুরি চালাতে পারবেন না। ও পিতা, এই জন্য আপনি আপনার চোখ দুইটা বাইরে নিয়ে যেন আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন, আপনি যেন আমার চেহারার দিকে না দেখতে পারেন। আমার চেহারা দেখলে আপনার মায়া লাগবে, আর আপনি আপনার আল্লাহর আদেশ পালন করতে আপনার বিঘ্নতা সৃষ্টি হবে। 2 নম্বর বললেন, ও বাবা, আপনি যখন আমাকে জবে করবেন, জবে করার সময় আমার অনেক যন্ত্রণা হবে, যন্ত্রণার কারণে আমি আমার হাত নাড়াবো, আমি আমার পা গুলো নাড়াবো। আপনি তো আল্লাহ তাআলার বড় নবী, বড় জলিলুল কদর নবী, আপনি সম্মানিত মানুষ আমার পিতা। ও পিতা, যখন আমি হাত পা নাড়াবো, আমার হাত পা গুলো যেন আপনার শরীরের মধ্যে না লাগে, এই জন্য আপনি আমার হাত আমার পা মজবুত করে রশি দিয়ে বেঁধে দিয়েন, যেন আমার গলায় যখন ছুরি চালাবেন, মৃত্যু যন্ত্রণায় যখন আমি ছটফট করতে থাকবো, যেন আমার হাত পা গুলো আপনার শরীরের মধ্যে না লাগে। কেমন ধৈর্যশীল সন্তান ছিলেন। 3 নম্বর বাবাকে বলছে, ও বাবা, আমার মাকে যেহেতু আপনি জানান নাই, আমার জনম দুঃখিনী মা, মায়ের কাছে বিদায় নিয়ে আসতে পারি নাই, আপনি যখন বাড়িতে গিয়ে আমার মাকে বলবেন ইসমাইলকে জবে করে চলে এসেছে, আমার মা চিৎকার করবে, হাউমাউ করে কান্না করবে। আমার মা যখন কান্না করবে, তখন কিন্তু আপনি আমার মায়ের সাথে রাগ করেন না, আমার মাকে আপনি ধমক দিয়েন না, আমার মাকে সান্ত্বনা দিয়েন, আর আমার এই জামা কাপড়গুলো আমার মার কাছে আপনি হাদিয়া স্বরূপ নিয়ে যায়। এভাবে যখন কথাবার্তা চলছিল, উভয় যখন সম্মতি প্রকাশ করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন, এবং সন্তান কুরবানি নিজে হওয়ার জন্য, জবে হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, তখন আল্লাহ তাআলা কি করলেন, ঘোষণা করলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার নবী এমন ভাবে প্রস্তুতি নিয়েছে, সে কেটেই ফেলবে, সে জবে করেই ফেলবে। আল্লাহ তাআলা জিবরাইলকে তাড়াতাড়ি পাঠিয়ে দিলেন। এই ঘটনার মাঝখানে এমন একটা আলোচনা আসছে, আল্লাহ তাআলা জিবরাইলকে যখন পাঠালেন, জিবরাইল মনে করলো আমি যাইতে যাইতে না জানি জবে হয়ে যায়। আসমানে থেকে থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঘোষণা যখন আসমান থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পারলেন, শোনার সাথে সাথে তিনি জবাব দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর নিচে যে সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন, তিনি সাথে সাথে জবাব দিয়ে দিলেন ওয়ালিল্লাহিল হামদ। তারা তিনজনে এই 3টা শব্দ বললেন। জিবরাইল বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইয়াকে বললেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন ওয়ালিল্লাহিল হামদ। এভাবে যখন প্রস্তুতি নিয়ে নিলেন,
আমাদের দান বাক্সগুলো আমরা ছেড়ে দিয়ে আস্তে চলতে থাকবো। হ্যাঁ, যখন এভাবে প্রস্তুতি নিয়ে নিলেন, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ও ইব্রাহিম, তোমার সন্তানকে কুরবানি করার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের কাছে কুরবানি চায়, কিন্তু আমাদের থেকে আল্লাহ তাআলা কুরবানি নেয় না। আল্লাহ তাআলা আমাদের থেকে কুরবানি চায়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের থেকে কুরবানি নেয় না। মুহতারাম হাজিরিন, তারপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির মধ্যে আল্লাহ তাআলা কি করলেন, একটা দুম্বা পাঠাইয়া দিলেন। ইব্রাহিম যখন ছুরি চালাচ্ছিল, এই ছুরি চালানো অবস্থায় এত জোরে চালাচ্ছিল, গলা কাটতেছে না। হঠাৎ করে তিনি বললেন, গলা কাটে না, ব্যাপার কি, ছুরিতে দাঁড় নাই নাকি? তিনি কি করলেন, ছুরি নিয়ে একটা পাথরে রাখতে, পাথর কেটে গেছে। তারপরে আবার চালাইতে লাগলো, জোরে চালাইতে লাগলো। তখন তিনি চিন্তা করলেন, যতক্ষণ পর্যন্ত আমার হাতে রক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালাতেই থাকবো। ওই মুহূর্তে আল্লাহ তাআলা দুম্বা পাঠিয়ে দিলেন। এই দুম্বা কি হয়ে গেল, কুরবানি হয়ে গেল, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? কুরবানির শিক্ষা হলো আল্লাহ তাআলা কখন কি আদেশ করেন, কখন কি আমাদেরকে নিষেধ করেন, এই সমস্ত বিষয়গুলো আমরা এক কথাই মেনে নেব, যুক্তি দেব না। আল্লাহ তাআলার কোন বিধান মানার ক্ষেত্রে কোনো যুক্তি আমাদের চলবে না। এক নাস্তিক সে প্রশ্ন করে, হুজুর, মানুষ অজু করে, অজু যায় এক দিক দিয়া, কিন্তু অজু করার সময় হাত ধয়, মুখ ধয়, সবকিছু ধয়, কিন্তু যে দিক দিয়ে অজু যায় ওই দিক তো ধয় না, ব্যাপার কি? এইগুলো যুক্তি দিলে চলবে ভাই? এমন যুক্তি, আরো অনেক যুক্তি তাদের এমন আছে, আমাদের সামনে এগুলো উত্থাপন করবে, কিন্তু আমরা এক বাক্যে বলবো, আমার নবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন, এইগুলোর উপরে আমি ইস্তেকামাতের সাথে আমি আমার জীবন পরিচালনা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমরু উম্মতি মিন 60 সালাতান ইলা 70, আমার উম্মতের বয়স 60 এবং 70 এর মাঝখানে। একটু চিন্তা করে দেখেন বাবারা, অনেকের বয়স এমন হয়েছে যাদের 60 বছর পুরা হয়ে গিয়েছে, অনেকের 70 বছর চলতেছে। আপনাদের পায়ে ধরে বলবো, একটু চিন্তা করেন, কোন দিন জানি এই দুনিয়া থেকে চলে যাওয়ার ডাক চলে আসে। আজকে হয়তো রাত্রে ঘুমাবেন, পরের দিন সকালে মসজিদের মাইকে এলান হবে, অমুকের পুত্র অমুক আর দুনিয়াতে নেই, এই দুনিয়া থেকে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ডাকটা কবে চলে আসে? আল্লাহ রাসূল বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি তোমার জীবনে 5টা মুহূর্ত আসার আগেই তুমি 5টা মুহূর্তকে গনিমত মনে করো। তার মধ্যে একটা বলেছে, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু চলে আসার আগে তুমি তোমার হায়াতে জিন্দেগিকে তুমি গনিমত মনে করো। তারপরে বলেছে, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, তুমি দরিদ্র হয়ে যাওয়ার আগে তোমার ধনাত্ম হওয়ার বিষয়টাকে কি করো, গুরুত্ব দাও। এই যে মসজিদে আজকে আপনারা দান করলেন, অনেক দরিদ্র ব্যক্তি সে চাইলেও দিতে পারবে না। অনেক দরিদ্র মানুষ, তার মন চাই যে ফিলিস্তিনে কিছু সহযোগিতা করি, মসজিদে কিছু টাকা দান করি। আল্লাহর ঘর মসজিদ বলা হয়েছে, দুনিয়াতে মসজিদগুলো আল মসজিদ বাইতুল্লাহ, যে ব্যক্তি মসজিদ বানালো সে যেন কেন আল্লাহর জন্য একটা ঘর বানায় দিল। আপনার মন চাইলেই আপনি মসজিদে দান করতে পারবেন না, কিন্তু আপনি ধনী আছেন, এখন মন চাইলেই মসজিদে 5 লক্ষ টাকা আপনি দিতে পারবেন, এখন মন চাইলেই মাদ্রাসায় 10 লক্ষ টাকা আপনি দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার এই ধনী থাকা অবস্থায় এটা অনুভব করতে হবে। আমি যদি ফকির হয়ে যাই, আমার যদি এক সময় সম্পদ না থাকে, তাহলে তো আমি চাইলেই এই দান সৎকার করতে পারবো না, আমি চাইলেই মসজিদ মাদ্রাসায় দিতে পারবো না, আমি অসহায়কে দিতে পারবো না। এই জন্য আমরা কি করব, আমাদের এই সময়গুলো আসার আগে আরেকটা সময় কি করব, আমরা গুরুত্ব দিব। যেমন কোন ব্যক্তির দাঁত থাকার অবস্থায় তার দাঁত পড়ে যাওয়ার পরের অবস্থার কথা চিন্তা করতে হবে। আমার দাঁত না থাকলে কিন্তু আমি গরুর গোশত খাইতে পারবো না, নাকি পরে ব্লেন্ডার করে শরবত বানায় খেতে হবে। এই জন্য দাঁত থাকা অবস্থায় দাঁতের কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। দাঁত পড়ে গেলে দাঁতের গুরুত্ব দিয়ে কি নেই, লাভ নেই, দাঁত থাকতে দাঁতের গুরুত্ব। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে সর্বশেষ আমি একটা কথা বলছি, আমাদের এই দুনিয়া হচ্ছে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদ দুনিয়া জীবন ওয়া তালিবুহা কাল কিলাব, এই দুনিয়া হচ্ছে মরা কুকুর, মরা জন্তুর মতো। এই দুনিয়ার পিছনে যারা ছুটে এরা হচ্ছে কুকুরের মতো। কুকুরের কথা কেন বলেছে? হাদিসের মধ্যে বলেছেন, মরা প্রাণী 3টা জিনিস খায়। 1 নম্বরে খায় কে? শকুন, 2 নম্বরে খায় শিয়াল, 3 নম্বরে খায় কুকুর।
কুকুরের কথা কেন বললেন? শিয়াল শুধুমাত্র রাত্রের বেলা খায়, শকুন শুধুমাত্র দিনের বেলায় খায়, আর কুকুর দিনে রাতে 24 ঘন্টা খায়। দুনিয়ার পিছনে যারা ঘুরে তারাও এমন ভাবে দুনিয়ার পিছনে 24 ঘন্টা সময় কি করছে? ব্যয় করছে। এই দুনিয়া কি নয় আমাদের আসল জায়গা নয়। একদিন আমাদের এই দুনিয়া ছেড়ে পরকালে চলে যেতে হবে। যেই জায়গা এমন একটা জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। নবী আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন এমন একটা দিন যেদিন সন্তান তার পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। যে সন্তানের জন্য নিজের জীবন শেষ করে দিলেন, যে পরিবারের জন্য নিজের যৌবন শেষ করে দিলেন। আমরা যদি এখন দেখি মানুষ বেশিরভাগ গুনার কাজ করে নিজের পরিবারের কারণে। স্ত্রীর চাহিদা পূরণ করতে গিয়া, সন্তানের চাহিদা পূরণ করতে গিয়া তারা বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন এমন একটা দিন কিয়ামতের দিন যেদিন সন্তান পিতামাতাকে দেখে পলায়ন করবে, যেদিন সন্তানকে দেখে মা বাবা পলায়ন করবে, স্ত্রীকে দেখে স্বামী, স্বামীকে দেখে স্ত্রী পলায়ন করবে, ভাইকে দেখে ভাই পলায়ন করবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকে যার যার চিন্তা করতে থাকবে। অন্য এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানি। যে পাপাচারী জাহান্নামী ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই যে দেখতেছেন আমার এই এলাকার মানুষ, এদের সবাইকে জাহান্নামে দিয়ে দেন, এর পরিবর্তে শুধুমাত্র আমাকে জান্নাতে দেন। এক পর্যায়ে বলবে ওয়াফাসিলাতিহিল্লাতী তুযি ওয়া মান ফিল আরদি জামিআ। আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে দিয়েও যদি আমাকে জান্নাতে দিতে হয় তাও আমাকে জান্নাতে দেন। এমন পর্যায়ে চলে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলেই আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়া হচ্ছে আমাদের আখিরাত পাওয়ার মাধ্যম। আল্লাহ তাআলা যেন এই দুনিয়ার মাধ্যমে আমাদেরকে আখিরাত অর্জন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আর সামনে কুরবানি আসতেছে, আমরা যেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা এলাকায় আশপাশে যেন আমাদের ভ্রাতৃত্ব কিভাবে ছড়িয়ে দিতে পারি, সেই জন্যই আমরা ইনশাআল্লাহ কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমাদের মসজিদের সম্মানিত একজন ব্যক্তি কথা বলবেন, অল্প সময় আমরা একটু ধৈর্য সহকারে শুনবো ইনশাআল্লাহ।